মোবাইল অ্যাপের জন্য একটা এআই এজেন্ট তৈরি করার চেষ্টা করতেছিলাম। সো এটা ওপেন সোর্স করা আছে। সো আপনারা যদি ট্রাই করতে চান, ট্রাই করতে পারেন। তো এটার মূল ফিচার হচ্ছে যে মোবাইল থেকে ইউজ করা যাবে। আই মিন মোবাইল থেকে ইউজ করবেন, কিন্তু এটা কাজ করবে হচ্ছে আমাদের ল্যাপটপের মধ্যে। ঠিক আছে? সো দেখি যে আসলে এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, এবং এটার মেইন ফোকাস হচ্ছে যে মোবাইল অ্যাপসের যে প্ল্যাটফর্মগুলো আছে, সাথে সাথে ওয়েবের জন্য কাজ করা যাবে। আই মিন যে ওয়েবের ব্যাকএন্ড তৈরি, এপিআই ডেভেলপমেন্ট, ওগুলো কিন্তু করা যাবে। সো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে কিছু কি কমান্ড রেডি করা আছে, বাট এবং ডান পাশে দেখতে পাচ্ছি যে কিছু কমান্ড রেডি করা আছে। এগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে এআইকে কীভাবে বলা উচিত। ঠিক আছে? তো এছাড়াও নোট আছে। যদি আপনার কোনো কিছু মনে হয় যে হ্যাঁ, আমি এগুলো নোট রাখবো, ফিউচারে হচ্ছে যে এগুলো ব্যবহার করব, এবং আপনি যদি নোট এই চ্যাটিংয়ে থেকে বলেন যে আমার অমুক নোটটা আছে, ওই নোটটা ইউজ করে এই কাজটা করে ফেলো, তখন কিন্তু সেই নোটটা ইউজ করতে পারবে। এবং অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা কনভারসেশন কিন্তু হিস্ট্রি থাকে, এবং প্রোভাইডার আপনি অ্যানথ্রোপিক, ওপেন এআই, জেমিনাই এবং কি ওলামাও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে যে ইউজ, এখানে আপনার অ্যানালিটিক্স দেখাবে, এবং হচ্ছে সেটিংস থেকে আপনি কোন ফোল্ডারে আপনার প্রজেক্টগুলো রাখবেন, এবং কিচেন মানে গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন ফায়ারবেজে আপলোড করার মেকানিজমও কিন্তু এখানে আছে। হ্যাঁ, আপনি টেস্ট করার জন্য ইউজারকে বলতে পারবেন যে এখানে দেখেন কোথায় আছে, এই যে ফায়ারবেজ অ্যাপ ডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে যে আপনি যদি এআইকে বলেন যে আমার এটা তৈরি হয়েছে, এখন এপিকে তৈরি করে ফায়ারবেজ অ্যাপ ডিস্ট্রিবিউশনে আপলোড করে দাও, সে কিন্তু করে দিতে পারবে। এবং স্টোরেজ ক্লিন আপ, আপনার যদি মনে হয় যে স্ক্রিনশট, ভিডিও এপিকে বিল্ড করছেন, এগুলো অনেক বেশি স্টোরেজ দখল করতেছে, এবং লোকালি এআই ইউজ করছেন, সেগুলো অনেক বেশি স্টোরেজ দখল করতেছে, সেগুলো কিন্তু আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। অর্থাৎ স্টোরেজ ক্লিন আপও করতে পারবেন। এবং হচ্ছে ব্যাকআপ, আপনার যদি মনে হয় যে প্রজেক্টগুলো ব্যাকআপ রাখা দরকার, হ্যাঁ, তো সেক্ষেত্রে ব্যাকআপও রাখতে পারবেন। ঠিক আছে? এবং সব কিছু কিন্তু লোকালি হচ্ছে। ঠিক আছে? আপনার যত এই যে মানে স্ক্রিনশট, ভিডিও এবং এপিকে, এগুলো কিন্তু আপনার ল্যাপটপে কিন্তু জেনারেট হবে। ঠিক আছে? ওকে। তো এখন আসেন যে আমরা অ্যাকচুয়ালি একটা ডেমনস্ট্রেশন দেখি যে আসলে কাজ করে কিনা জিনিসটা। এবং আমার হাতে কত ডলার আছে আমরা একটু দেখি। যে এখানে হচ্ছে $2.87 আছে। তো এটা হচ্ছে ওপেন এআই, এটা আমরা ইউজ করতেছি। সো এখন আমরা একটু ট্রাই করি, আমরা মোবাইল থেকে ট্রাই করি। হ্যাঁ, এখানে দেখেন এই যে 4G কানেক্টেড আছে। সো 4G 5G, মালয়েশিয়াতে 5G কানেক্ট হয় মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, কিন্তু এখন এইখানে যখন আমরা মোবাইলের মধ্যে করব, তখন কিন্তু ওয়াইফাই নাই। ঠিক আছে? তো মোবাইল ডেটার থেকে আমার ল্যাপটপে কানেক্ট হবে, কানেক্ট হয়ে সে এখানে একটা কাজ করবে। ঠিক আছে? সো এবং কাজটা কি, আমরা মোবাইল দিয়েই কিন্তু আমরা জিনিসটা আউটপুট দেখতে পারবো। সো আমরা দেখেন যে আসলে আমরা কাজটা করতে পারি কিনা। আমরা প্রথমে দেখি যে শো প্রজেক্ট, এই যে কমান্ডটা আছে। সো আমরা দেখি যে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে কী কী প্রজেক্ট আছে। এখানে দেখেন সেই প্রজেক্ট ডিরেক্টরিতে কোন প্রজেক্ট ডিরেক্টরি এবং কী কী আছে সবগুলো কিন্তু বলে দিছে। সো আমরা নতুন একটা অ্যাপ তৈরি করতে চাই। সো লেটস মেক এ নিউ অ্যাপ, ভয়েস কমান্ড দিই, for a movie list. It will show some movies with banners, no banner not poster বলে, right? With posters, and you run it for Android and also iOS. You make a video for me and send it to me so that I can verify that it's working properly. You use a demo free movie API for this project, and you create a project with Kotlin multi-platform KMP. Make everything of yourself. Don't ask me anything for project name or something. You just use of your own everything you want. I just need a demo app. ওকে। তো এখন চলেন যে আমি তাকে বললাম যে তুমি তৈরি করে দাও, আমি কোনো প্ল্যান ট্যান করতে পারবো না, আমার কোনো প্ল্যান করার সময় নাই। দেখেন সে কিন্তু প্ল্যান করার দিকে আগায়ই নাই, সে সরাসরি বিল্ড করার দিকে চলে গেছে। সো এখানে কি বলছে যে এখানে ক্রিয়েটে সায়েন্স কোড, আচ্ছা কিছু একটা নাম দিছে আর কি, সায়েন্স কোড কেএমপি, মানে কিছু একটা প্রজেক্টের নাম টাম দিয়ে সে কিন্তু বিল্ড করা শুরু করে দিছে। সো আমি শিওর না যে সে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই একসাথে দেখাইতে পারবে কিনা, আলাদা আলাদা দেখাইতে পারে। আমার জাস্ট মনে হয়েছে এই মুহূর্তে যে এই কমান্ডটা দিয়ে দেখি যে আসলে, যেহেতু এটা এখনও টেস্টিং করতেছি, সো একদম নতুন একটা প্রজেক্ট, মানে এআই এজেন্টটা। সো এটা যে মোবাইলে হইতেছে তার মানে কিন্তু যে এখানে হইতেছে না তা না, এই পুরো কাজটাই কিন্তু আমার ল্যাপটপে হইতেছে। হ্যাঁ, আমি মোবাইল থেকে দেখাইতেছি আপনাদের জন্য, এটা মিররিং করে।
আ দেখাইতেছি। তো এটা কাজটা হইতেছে, বাট এখানে প্রিভিউ দেখতে পারতেছেন না লোকাল হোস্টে, বাট আ সেম কাজটাই হচ্ছে। মানে একই অবজেক্টটা ইউজ করা হইতেছে, হ্যাঁ? এই যে প্রজেক্টটা চলতেছে এখানে হোস্টিংয়ে, এই লোকাল হোস্টিংয়েই কিন্তু কাজটা হচ্ছে। তো এই যে দেখেন না, আমি কিন্তু কিছু করি নাই। সো সে কিন্তু ইমুলেটরটা রান করছে তৈরি করে। আম ওইটা কিন্তু আমাদের রিয়েল ডিভাইস, হ্যাঁ? রিয়েল ডিভাইস যেটা থেকে আমরা কমান্ড দিলাম, আর এই সামনে যেটা ওপেন হলো এটা হচ্ছে ইমুলেটর। সে এখন এখানে টেস্ট করবে, টেস্ট করে আমার রিয়েল ডিভাইসে পাঠিয়ে দিবে স্ক্রিনশট আর ভিডিও। আমি ভিডিও সেন্ড করতে বলছি, দেখি আমি ভিডিও সেন্ড করতে পারে কিনা। সো ব্যাকগ্রাউন্ডে যে চালু হচ্ছে, মানে জিনিসটা চলতেছে, সেটাও আমরা একটু দেখা দরকার। So, আমি একটু সাইড করে নিলাম। যে কমান্ডগুলো চালাইতেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো দেখেন গ্রেডেল কমান্ডগুলো চালাইতেছে, ওই যে এক্সকোড বিল্ড, হ্যাঁ, এটাও কিন্তু চালাইতেছে। অর্থাৎ এটা আইফোনে কিন্তু রান করবে, রান করে স্ক্রিনশট বা ভিডিও করার কথা। বাট আমরা দেখি কি হয় আসলে। আচ্ছা, ইমুলেটর থেকে মনে হয় ভিডিও করতে পারবে না, বাট রিয়েল ডিভাইস কানেক্ট থাকলে হচ্ছে সে ভিডিও করতে পারতো। সো এখন হয়তো স্ক্রিনশট তুলতে পারবে, যে একটা রান করে সে আমাকে স্ক্রিনশট তুলে দিবে। তো আমরা একটু ওয়েট করি যে আসলে সে কতটুকু করতে পারে। এই যে আমাদের রান করে ফেলছে, দেখেন একদম মুভি তৈরি করার এভরিথিং সে রান করে ফেলছে, ঠিক আছে? সো দেখেন ডিজাইনটাও কিন্তু একদম খারাপ হয় নাই। সো আমি জাস্ট একটা কমান্ড দিলাম, কোনো প্ল্যান ট্যান করা ছাড়াই। হ্যাঁ, আপনি চাইলে প্ল্যান করতে পারেন, ঠিক আছে? এই অ্যাপের মধ্যে কিন্তু প্ল্যান করতে পারবেন। আপনি যদি বলেন আমি এরকম একটা তৈরি করতে চাচ্ছি, তুমি কি বলো? হ্যাঁ, এই কনভারসেশনের মাধ্যমে আপনি একটা প্ল্যান তৈরি করতে পারেন। একটা কনক্রিট প্ল্যান তৈরি করার পরে স্টেপ বাই স্টেপ আপনি আগাতে পারেন। বাট আমি কোনো নাম টাম যা লাগে সে সব কিছু এর উপর ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে বলছি যে তুমি তৈরি করো যা খুশি, ঠিক আছে? এই যে এখানে বলছে যে রেকর্ডিং অন ইমুলেটর। আচ্ছা, হ্যাঁ, ইমুলেটরের ভিডিও রেকর্ডিংয়ে একটু ঝামেলা হবে। সো সে এখানে হয়তো একটা ভিডিও বানাইছে, বাট এখানে কিছু নাড়াচাড়া হবে বা কিছু একটা এরকম হবে না। ওকে, তো এটা তো হইলো, আমরা দেখতে পাচ্ছি। সো আচ্ছা, সে কি অ্যান্ড্রয়েড আইওএসটাও কি রান করেছে? হ্যাঁ, এই যে আমরা লাস্টের যে ভিডিওটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আইওএস, এই যে আইওএসের যে কী বলে ডাইনামিক আইল্যান্ড, সেটা কিন্তু দেখাচ্ছে। সো আমরা দেখতে পেলাম যে সে কিন্তু অ্যান্ড্রয়েড আইওএস দুটোই সে কিন্তু তৈরি করে ফেলছে, এবং সে আমাকে দেখাচ্ছে। সো আইওএসের ইমুলেটরটা সরাসরি ইউআই না দেখিয়ে সে ব্যাকগ্রাউন্ডে সেটা তৈরি করে আমাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, তো আমরা দেখতে পেলাম যে আসলে সে এটা একটা কমান্ডেই কিন্তু সে আমাকে চমৎকারভাবে অ্যাপ তৈরি করে দিল। এখন আসেন যে এখানে যে বলছে যে মুভি নাইট পিক্স, সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে আমরা রেড কালার দিতে চাই। There is a title movie night pics. I want to change its color to red and make an underline of it. সো এখন দেখেন আসলে এটার কি হয়, যে আসলে একটা সেক্ষেত্রে কি লাল করতে পারে কিনা এবং আন্ডারলাইন দিতে পারে কিনা, ঠিক আছে? সো সে কিন্তু এটা ডিজাইন করার কথা, ঠিক আছে? সো আমরা দেখি যে তার এআই এজেন্ট আসলে কতটুকু কাজ করতেছে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আপনার রিয়েল ডিভাইস, হ্যাঁ? আমার আইফোন থেকে এটা আইফোন মিররিং যে সফটওয়্যারটা আছে, যে এটা সেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে জাস্ট ভিডিও করার জন্য দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার এদের ইমুলেটরটাও কিন্তু আমাদের এই যে কোওয়ার্ক যেটা আছে সে কিন্তু রান করেছে। এই যে দেখেন অটোমেটিক সে রান করতেছে গ্রেডেল। এই যে দেখেন খুব সুন্দরভাবে লাল দিয়েছে এবং আন্ডারলাইন করে দিয়েছে, ঠিক আছে? এই যে আমাকে স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছে। সো তো আপনারা চাইলেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন, এবং আমরা দেখি যে এটার জন্য আসলে আমার কতটুকু খরচ হলো, ঠিক আছে? 87 ছিল তো। আচ্ছা, এই দেখেন খুব বেশি খরচ হয় নাই, হ্যাঁ? তো মানে আপনি যদি কনভারসেশন করতে যান, আর একটু লম্বা কনভারসেশন করেন, আরও অনেক ফিচার ডেভেলপ করতে যান, তাহলে হয়তো বা আরেকটু বেশি খরচ হবে। বাট এখানে অত আহামরি খরচ হয় নাই। সো আমরা এখানে যদি দেখি যে অ্যাডমিন প্যানেলে গিয়ে যদি ইউজেসে দেখি যে আসলে এটা কতটুকু খরচ হয়েছে, যে দেখুন কয়টা বাজে এখন, 2:26, ঠিক আছে? সো এই যে 2:25, 26, তো এই যে এই এপিআইগুলো কিন্তু কল হয়েছে, 22, 25 এই এপিআইগুলো কল হয়েছে, এবং এখানে সে কোন মডেল ইউজ করতেছে সেটা কিন্তু আছে। হ্যাঁ, কখনো কিন্তু মিনি ইউজ করে, কারণ একদম বেসিক কমান্ডের ক্ষেত্রে মিনি ইউজ করে, সেটার খরচটা কিন্তু খুবই কম হয়, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, যে এটা ব্যবহার করতে পারেন। আমি ওলামা ব্যবহার করেছিলাম, বাট পারফরমেন্স ভালো পাইনি, এবং একদম আমার এখানে 24 জিবি যে র্যাম আছে এটা কিন্তু কি বলে M5 Pro, হ্যাঁ? M5 Pro 24 জিবি, সেটাও কিন্তু স্লো হয়ে যায় এবং গরম হয়ে অনেক
ইয়া হয়, হিট হয় এবং ফ্যান ঘুরতে থাকে অনেক এতে। তারপরেও কিন্তু পারফরম্যান্স ভালো পাওয়া যায় না। এমন যদি হইতো যে না অনেক হিট জেনারেট করতেছে, অনেক বেশি সাউন্ড হচ্ছে ল্যাপটপে, তারপরেও আউটপুটটা ভালো পাচ্ছি, তা পাইনি। সো হয়তোবা কোনো না কোনো মডেল, অন্য কোনো মডেল হয়তো ভালো কাজ করে। সো আমি এখানে যে মডেলগুলো ইউজ করেছিলাম আমি আপনাকে দেখাই। এই যে ওলামা থেকে এখানে কিন্তু এই যে এটা, হ্যাঁ, এই 5 জিবি, আচ্ছা আমি এই কোয়ান যেটা এটাও ইউজ করেছি, 17 জিবি যেটা এটাও ইউজ করেছি, বাট ভালো পারফরমেন্স পাই নাই। তো আপনারা যদি চান যে এরকম কি বলে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, এই যে অ্যানথ্রোপিক, ক্লড ক্লডের যেটা ওপেন এআই বা জিমিনাই, এগুলো কিন্তু ভালো পারফর্ম করে। সো আপনারা চাইলে এগুলোর এপিআই কি ইউজ করে এটাকে চালাতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি মোবাইল থেকে এটা অপারেট করবেন। হ্যাঁ, যারা অনেক বেশি ব্যস্ততা থাকে, আপনাদের পার্সোনাল প্রজেক্ট অথবা কোম্পানির প্রজেক্ট যাই থাকুক, হয়তো একটা কোম্পানি একটা রিকোয়ারমেন্ট দিছে, সেই রিকোয়ারমেন্ট আপনার ইনস্ট্যান্ট তৈরি, মানে ইনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করে আপনার সাথে সাথে ক্লায়েন্টকে দেখানো তার দরকার। তো আপনি হয়তো বা ট্রাফিক জ্যামে বসে আছেন, তখন আপনার মোবাইল দিয়ে কানেক্ট করে আপনি জাস্ট কমান্ড দিবেন যে আমার এটা চেঞ্জ করে দাও, সে কিন্তু চেঞ্জ করে আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে সেটা আপনি আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন। মানে আমি একটা প্রসেস বললাম যে এই সমস্যাটার সমাধান করতেছে এই কুয়ারটা। আপনার ল্যাপটপের সামনে অলওয়েজ বসে থাকার দরকার নেই। ঠিক আছে? ধন্যবাদ।